তো অনেকেই আমরা জানি না এই প্লেলিস্ট কীভাবে ক্রিয়েট করে, এই প্লেলিস্টের কীভাবে ব্যবহার করে, কোথা থেকে ক্রিয়েট করতে হয় এবং এই প্লেলিস্ট দিয়ে কি হয়। অ্যাকচুয়ালি এই প্লেলিস্টটা আপনার অনেক ক্ষেত্রে সার্চেবল কিওয়ার্ড হিসেবে ব্যবহার হয়ে থাকে। দর্শকরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিওয়ার্ড সার্চ করে ভিডিওগুলো সার্চ করে, তখন সার্চ ইঞ্জিনে আপনি যদি ওই নামের একটা প্লেলিস্ট থাকে, আপনার প্লেলিস্ট সহ কিন্তু ওই দর্শকের কাছে ভিডিওগুলো চলে আসে, তখন কিন্তু ওই দর্শক আপনার ভিডিওটা ওয়াচ করে। তো কিভাবে প্লেলিস্ট কাজ করে এবং প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য অবশ্যই আপনাদের কম্পিউটার বা মোবাইল ফোন থেকে এই সেটআপটা বা ক্রিয়েট করে নিতে হবে। আপনি চাইলে ভিডিও আপলোড করার সময় করে নিতে পারেন, তাছাড়া আপনি সেটিংস থেকে ওই প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে প্লেলিস্ট ক্রিয়েট করা এবং এর ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি সরাসরি ক্রোম ব্রাউজারে আমার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নিব। বন্ধুরা, লগ ইন করে নিয়ে অবশ্যই আপনাকে এই যে 3 ডট আইকনটা আছে, এই 3 ডট আইকনের উপর টাচ করে ডেস্কটপ মুড করে নিতে হবে। এই ডেস্কটপ সাইটটা আছে, এটা একটা টিক চিহ্ন দিয়ে ডেস্কটপ মুড করে নেবেন। তারপরে উপরে যে কর্নারটা আছে, এই কর্নারের উপরে টাচ করে দিবেন। এই কর্নারের উপরে টাচ করে দিলে, কর্নারের উপরে টাচ করে দিলে আপনার সামনে একটা পেজ এবং একটা অপশন চলে আসবে। এইখান থেকে আপনাকে ইউটিউব যে স্টুডিও আছে, এই ইউটিউব স্টুডিওতে প্রবেশ করতে হবে। এই ইউটিউব স্টুডিওর উপরে এরকম টাচ করে ধরে রাখবেন। টাচ করে ধরে রাখলে আপনার এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এই অপশন থেকে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এই অপশনটাতে টাচ করে দিবেন। দিলে দেখবেন যে পাশে একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এই ট্যাবে কিন্তু আপনার ইউটিউব স্টুডিওর যে অরিজিনাল ওয়েবসাইট থেকে যে ইউটিউব স্টুডিওটা আছে, সেই ইউটিউব স্টুডিও আপনার সামনে চলে আসবে। তো এই অপশন থেকে আমরা দেখব যে প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করা যায় এবং প্লেলিস্ট কী কাজে ব্যবহার করা যায় বা কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি এখানে স্ক্রল করে ছোট বড় করছি। এখন আমি সরাসরি যে ভিডিওগুলো আপলোড করেছি এই ভিডিওগুলোতে আমি চলে যাব। তো এর জন্য আমি কিন্তু এইখানে টাচ করে দিব। এই যে এইখানে যে আইকনটা আছে, এই ভিডিওর উপরে টাচ করে দিলে আমার এই চ্যানেলে যত ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো আমি এখানে চলে আসবে। আমি আপনাদেরকে এডিটিং মোডে গিয়ে প্লেলিস্ট ক্রিয়েট করাটা দেখিয়ে দিচ্ছি, যেটা কম্পিউটার দিয়ে করলে খুব সহজে করা যায়, কিন্তু মোবাইল ফোন দিয়ে একটু জটিলতা আছে, তারপরও কিন্তু প্রবলেম নেই। আমি এই যে দেখেন, আমি একটা ভিডিও পাবলিশ করেছি না, আপনারা চাইলে সরাসরিও করতে পারেন বা ভিডিও আপলোডের সময় করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। ভিডিওটা আমি এডিটিং মোডে চলে যাব। এডিটিং মোডে চলে যাওয়ার পরে প্লেলিস্টটা কীভাবে ক্রিয়েট করবেন বা কীভাবে সেট আপ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনি প্লেলিস্ট একটা প্লেলিস্ট ক্রিয়েট করে সেটাকে ডিলেটও করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন আমরা একটা ভিডিও পাবলিশ করি তখন কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস থাকে, এরকম অপশনগুলো থাকে, প্রত্যেকটা অপশন আমাদেরকে ফিল আপ করতে হয়। একটু স্ক্রল করে আপনি যদি একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসলে এই যে এইখানে একটা অপশন আপনারা পাবেন বা এইখানে একটা সেকশন আপনারা পাবেন, প্লে লিস্ট নামে একটা সেকশন পাবেন ভিডিও আপলোড করার সময়। এই যে প্লে লিস্ট, তো এইখান থেকে আপনারা যদি ক্রিয়েট না করে থাকেন, এইখানে কিন্তু ডিফল্ট আকারে থাকবে। এই যে এই ঘরের উপরে টাচ করলে এইখানে আপনি যদি প্লেলিস্ট ক্রিয়েট করেন তাহলে যতগুলো ক্রিয়েট করেছেন সবগুলো এখানে চলে আসবে। আর যদি ক্রিয়েট না করে থাকেন আপনি এইখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে নিউ প্লেলিস্ট, এই অপশনে টাচ করে দিবেন। আপনি সম্পূর্ণ কাজটি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তো এইখান থেকে যদি আপনি এই নিউ প্লেলিস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করেন, প্লাস আইকনের উপরে ক্লিক করলে আপনার এখানে কিন্তু প্লেলিস্ট ক্রিয়েট করার অপশনটা চলে আসবে। আপনি এখানে প্লেলিস্টে এমন একটা প্লেলিস্ট তৈরি করবেন, যদি আপনি ইউটিউব টিপস নিয়ে করেন আপনি এখানে দিতে পারেন যে ধরনের কিওয়ার্ড দর্শক বন্ধুরা সার্চ করে, সেই ধরনের কিওয়ার্ড দিয়ে প্লেলিস্ট তৈরি করাটা উত্তম। তাহলে আপনার এই প্লেলিস্টটা র্যাঙ্ক করতে অনেক সুবিধা এবং এই প্লেলিস্ট থেকে অনেক বেশি ভিউস আসবে। তো আমি যদি এখানে প্লেলিস্টটা করি যে ইউটিউব টিপস,
তো এইটা হবে আমার প্লেলিস্ট নাম। আপনি চাইলে ডেসক্রিপশন দিতে পারবেন, আর এইখানে অবশ্যই ভিজিবিলিটি করে রাখবেন পাবলিক, যাতে দর্শক বন্ধুরা দেখতে পারে। তো এইখানে প্লেলিস্ট নাম দেওয়ার পরে ক্রিয়েট যে অপশন আছে, এই ক্রিয়েট অপশনে টাচ করে দিবেন। ক্রিয়েট অপশনে টাচ করে দিলে আপনার প্লেলিস্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। দেখেন এইখানে কিন্তু প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন বন্ধুরা এই প্লেলিস্টের ব্যবহার কিভাবে করবেন, ভিডিও যখন পাবলিশ করবেন, হ্যাঁ ভিডিও যখন পাবলিশ করবেন তখন আপনার এখানে অপশন থাকবে। এইখান থেকে যে ধরনের ভিডিও আপনি যদি মিক্স চ্যানেল করেন বা যে ধরনের প্লেলিস্ট দিতে চান, সেই অপশনটা শুধু এখান থেকে সিলেক্ট করে দিবেন। সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে পাবলিশ করে দিলেই আপনার কিন্তু এই প্লেলিস্টে ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা বুঝেই গিয়েছেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট তৈরি করবেন এবং এই প্লেলিস্টের ব্যবহার করবেন। ওভারঅল সব কিছু কিন্তু আপনারা এই মোবাইল ফোন দিয়ে করে নিতে পারবেন, যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।